কথা মনে থাকে না তোমার? কি ব্যাপার, রাত তো অনেক হলো, শুবে না? শুভ তো তো একটু কথা বলি তুই একটা। প্রতিদিনের রেওয়াজ তা শুরু হয়ে গেল। আচ্ছা তুমি জানো না প্রতিদিনের নিয়ম আমি কি? আমার কিন্তু রুটিন টানানো আছে যে কখন আমি কি করব। সো এখন কয়টা বাজে আর এখন কি করার সময় বলো তো? ঠিক আছে, বুঝছি। তো প্রতিদিনে তুমি খালি এই টাইমে খালি এই কথাটাই বলো। একটু এই কথাটা না বলা ছাড়া তুমি কি শুইতে পারো না? আরে বাবা রে, আমি বিয়ে করার যেদিন বিয়ে করছি বাসর রাতে তো আমি তোমাকে রুটিন করে দিছি, এত বড় একটা রুটিন করে দিছি যে না আমার এই টাইমে এই কাজ, তাহলে আবার শুধু শুধু কথা বলবে। আচ্ছা শোনো না, আমরা কথা অনেক বড় মানি, ঠিক আছে? আর কাজটা করে নিই। দেখো কাজ করতেছি ঠিক আছে, কিন্তু কথা 2 বছর হলো তোমার সাথে আরে ভাই বাদ দাও না, যাও। আচ্ছা ঠিক আছে, জানি তোমার কাজ না হলো তোমার মাথা ঠান্ডা হবে না। আচ্ছা কি ব্যাপার, তুমি এরকম শুলে কেন? কিরকম করে শুভ? আজব, তুমি কি ভুলে গেছো যে ভাতের পর যে তরকারি দেওয়া লাগে সেটা ভুলে গেছো? আর এটা কি মনে নাই যে আমি কোন ভাবে করি? ভুলি নাই, ঠিক আছে। তুমি যেভাবে করো ওইভাবে খালি তোমার চাহিদা মিটে, আমারও তো একটা চাহিদা আছে, আমি ওইভাবে দিতে পারবো না। আজকে তোমার এইভাবে নিতে হবে, আমার চাহিদা তোমার শেষ করতে হবে। দেখো আমি কিন্তু বেশি কথা পছন্দ করতেছি না, আমি যেভাবে বলছি সেভাবে কাজ করবো। দেখো তোমার সাথে আমার 2 বছর হলে বিয়ে হয়েছে, তুমি শুধু খালি পিছন সাইড দিয়ে চলাফেরা করো। আচ্ছা সামনের সাইড দিয়ে কি তুমি একটু হাঁটাচলা করতে পারো না? আরে বাবারে, এখন আমি যদি সবসময় ঘরের পিছন দিয়ে চলাচল করি তাহলে তো আমার ওই অভ্যাসটা হবে যে আমি ঘরের পিছন দিয়ে চলাচল করবো। আমার যতই তুমি ভালো রাস্তা সামনে দিয়ে দেখাও, আমি কখনো ভালো রাস্তায় আসবো না। তো আমার পিছনের রাস্তাটাই পছন্দ। ঠিক আছে, তুমি আজকে সামনে পাশ দিয়ে চলাফেরা করবা। আমারও তো একটা ব্যাপার স্যাপার আছে। দেখো তোমার এত কথা কিন্তু আমার পছন্দ না, তোমার কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে সেটা দেখার বিষয় আমার না, ঠিক আছে? যেটা বলছি সেটা করবে। মানে তোমারটাই ঠিক আমারটাই রং, তাই না? আরে যাও তো। আচ্ছা ঠিক আছে। শুধু শুধু কথা বলে এই কাজই করবে, শুধু শুধু আবার সেইভাবে। এক কথা মনে থাকে না তোমার? এই যে শুনো, কি হলো বলো? তোমার আমি একটা কথা কইতে চাই। এই একটা কেন, এখন তুমি হাজার কথা বলো, আমি হাজারো কথা শুনবো। ওরে আমার সোনার চান রে, এখন তো নিজের চাহিদা বলি মিটছে। আমার শোনার টেম্পিট লাগবে রে, বলো কি কথা বলো? এত নেকামনা করে আমার কথা শোনো। দেখো আমার বিয়ে হচ্ছে 2 বছর হলো, আর এই 2 বছর থেকে তোমার আমি শুধু পিছন সাইড দিয়ে আমি চলাফেরা করতে দিই, হাঁটাচলা করতে দিই, কিন্তু কখনো তুমি আমার সামনের পাশ দিয়ে হাঁটাচলা করো না। কিন্তু শোনো আমি একটা কথা কই, তোমার চাহিদার দিক দেখলে হবে না, আমার একটা চাহিদা আছে, সেটাও তোমার দেখতে হবে, সেটারও একটা ব্যাপার স্যাপার আছে। আর আমি তোমারে সাপ সাপ বলে দিচ্ছি, আজকে তোমার আমি চাহিদা পূরণ করছি ঠিক আছে, কিন্তু আজকের পর থেকে নেক্সট টাইম আমি তোমাকে ওইভাবে তোমার চাহিদা মিটাইতে দেব। শোনো, আমার যেভাবে ইচ্ছা আমি সেইভাবেই করবো, ঠিক আছে? আমার ইচ্ছা হলে আমি পিছনের সাইডে যাবো, ইচ্ছা হলে আমি সামনের সাইডে আসবো, ঠিক আছে? আমি একবার বলছি না যে আমার পিছনের সাইডটা আমার চলাচল করতে ভালো লাগে। তো সামনের সাইডে আমি কি করব? সামনের সাইড তুমি কি করবা সেটা তোমার ব্যক্তিগত বিষয়, সেটাকে আমি জানি। আমার পিছনের সাইড দরকার, আমি পিছনের সাইড পেলে হ্যাপি। ও তাই এই কথা? তোমার সামনের সাইড তুমি যা ইচ্ছা তাই করো, আর যাকে ইচ্ছা তাকে দেবা, এ নিয়ে আমার কোনো আফসোস নেই। ও যাকে ইচ্ছা তাকে দিব? জি। মনে রাখো কথাটা, পরে আবার ভুলে যাবে না। কি মনে রাখবো? এই কথা আমার হাজারবার মনে থাকবে, ঠিক আছে? আমার ওই পথ দিয়ে চলাচলের অভ্যাস, আমি ওই পথ দিয়ে চলবো, ঠিক আছে? দেখো তোমার আমি একটা কথা বলি, পিছন সাইড দিয়ে করলে তো আমাদের বাচ্চা কাচ্চা হবে না। আর দেখো আমাদের তো একটা বাচ্চা কাচ্চারও দরকার আছে,
তুমি কেন বুঝো না? দেখো এই নেকামো করে না কোনো লাভ নেই। ওই কিসের বাচ্চা কাচ্চা, আমার কোনো বাচ্চা কাচ্চার দরকার নাই, ঠিক আছে? আর হয়তোবা তুমি বলতে পারো বাচ্চা কাচ্চা না হলে আমার সংসার কি হবে, ওই সংসার ধান্দা আমি করি না, কারণ আমি যেটা পেয়ে খুশি হব আমি সেটাই করি। শোনো, আমি একটা মেয়ে মানুষ, আমার একটা বাচ্চা না থাকলে আমার এই সংসারের কোনো মূল্য আছে? আর এই সংসারে তো কোনো ডকুমেন্টই নাই। শুধু আমাদের এই এনজয় কতদিন থাকবে? আমরা তো একদিন বয়স শেষে ঘরে বসবো, তখন আমাদের তো দেখশনের জন্য একটা বাচ্চা লাগবে। দেখো ভাই, তোমার এত বড় রচনা করার কোনো দরকার নাই। আমি একবারই বলছি আমার পিছন সাইড পছন্দ, আমি পিছন সাইড দিয়েই করব। তোমার সামনের সাইড তুমি কি করবা না করবা সেটা তোমার একান্তই ব্যক্তিগত বিষয়, ঠিক আছে? ও তাই? তোমার পিছন সাইড হলেই চলবে, আর সামনের সাইড যেমন চাই তাই হোক? জি। এবার কথা বাদ দাও, রাত অনেক হয়েছে, এবার একটু শান্তি মতো আমাকে ঘুমাতে দাও, কারণ সকাল আবার আমার কাজে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো ফ্রেশ হয়ে আসি। কি ব্যাপার ভাবি? কি করছো? এই যে আসি বসে ভাবি, ভালো লাগতেছে না একা একা, কি করবো? একা একা ভালো লাগতেছে না, ভাবিরে ডাক দিলেই তো পারতা। দেখলাম ভাই সহজানি কি করতেছেন, এই জন্য আর ওদিকে খুশকি দিলাম না। ভাবি তো আবার ভালো লাগে, রসিদ দিতে পারে বেশি। না আমি তা জানি, ভাবি তো ভালোবাসা শুধু দেবকে দিতে পারে, কই দেন তো না। সেই আশা আশায় ছবি, আশা আশায় ঘুরি, মাঝে ফুসকি মারি এই ভাইয়ের রুমের দিকে, কিন্তু কখনো তো ওই খালি কুস্কি ফুসকি আর বেসকি মুসকি দিলে কেমন হয়? মনে থেকে আকর্ষণ নিয়ে আপনি কি বুঝেন না? চাহিদা নিয়ে একটু যদি চাও ভাবি শুনেন, তাইলেই হয়ে যায়। ভাবি শুনেন, আপনি বুঝেন না যে দেবর কি চায়, দেবরের দিকে তাকালে বোঝা যায় দেবর কোন দিকে চাইতেছে, এটা কি বুঝে আর বলা যাবে না। আচ্ছা, আমার দেবর কি চায় সেটা যদি আমি না বুঝি তাহলে বুঝবে কে? কথা তো এইটাই। ভাবি শাড়িটা তো সেই ও। লাগতেছে। হ্যাঁ, এই শাড়িটা আরেকদিন কিনে নিয়ে আসলাম, ভালো লাগতেছে না? আমাকে তো বলেন না, এই যে সুন্দর লাগছে শাড়িটা, সেই শাড়ি ভাই কিনছে না আপনি কিনছেন? তোমার ভাই কিনে দিছে, তুমি আমার একটা শাড়ি পছন্দ করে কিনে দিও তো। শাড়ি দেখতেছি আপনার এখানে থাকেই না, খালি ছলকি বলতেছে। এই শাড়িটা এরকমই, যত কিছুই করি, কত কাড়া মাড়া পিন সিপিন লাগাইতেছি কিন্তু রাখতে পারতাছি। পরে যাক, সমস্যা নেই, চেহারা তো আপনার কম না, মাশাআল্লাহ। তোমারে দেখে আরো শাড়িটা আমার বেশি বাড়াবাড়ি করতেছে। আমি আবার কি বললাম? এই দেখো, বলতে না বলতে আবারও। তাই তো, আমি টাকা মাত্র শাড়িকে সেলাপকে পড়ে জায়গা। তুমি মনে হয় কোনো কিছু খাইছো। আসলে ভাবি কি জানি বুঝি না। শোনো, তোমার বলছিলাম না যে ভাবি কিন্তু ভালো লাগার ওষুধ দিতে পারে, আর আমার দেবরের চোখটাও এখন সেরকম হয়ে গেছে। আমার দেবরের চাহনিতেই আমার শাড়িটা অটোমেটিক পড়ে যায়। তার মানে কি তুমি জাদু জানো নাকি? আরে না ভাবি, জাদু দেখছেন কি, খালি শুরু। কিন্তু ভাবি কিভাবে আপনি আমারে ইয়ে দিতে পারতেন বলো? তাই? হ্যাঁ, তুমি কিভাবে নিবা? আপনি যেভাবে দিবেন দেবরকে যেভাবে খুশি করবেন, দেবর সেইভাবে খুশি হবে। কিন্তু কি জিনিস তা তো বুঝতেছি না। জিনিসটা কিন্তু সেই জিনিস, একবার যদি খাইতে পারো মন থেকে, যদি সেইভাবে তুমি পালন করো, নেক্সট টাইম কখনো অন্য কোনো ফল বসির দিকে তোমার নজর যাবে না। শুধু এই মধুটার দিকেই তোমার খালি লোভ যাবে, আর এই মধুটা খালি তোমার খাইতে ইচ্ছা করবে। হ্যাঁ, ভাই যদি দেখি ফেলে কিছু বলবে না তো? তোমার ভাই থাকলে সমস্যা কি? আমি তো তোমার ভাইয়ের জিনিস দেবো না, আমি দেবো আমার জিনিস, আর তোমার ভাই দেখলেও কিছু বলবে না। হ্যাঁ, হ্যাঁ, এটা আবার কি জিনিস, ভাই দেখলে কিছু বলবে না? আমি তো তোমার ভাইয়ের জিনিস দিতেছি না, তোমার ভাইয়ের জিনিস আমি আলাদা করে রাখতেছি, আমার জিনিস আমি তোমাকে দিচ্ছি। ইস, তাহলে তাড়াতাড়ি শোনেন, আমি আপনার জিনিসটা আমি দেখবো। Right. ভাইয়ের জিনিস না তাহলে সমস্যা কি আমার? তোমার ভাইয়ের পিছন সাইড আমি রাখা, আর সামনে পাশটা আমি তোমাকে দেখাচ্ছি। আসো। কি করি? ভাইয়ের পিছন সাইড আমার সমস্যা। আরে তুমি বুঝবে না, বোকা ছেলে। আসো। চলেন চলেন চলেন। আসো। আরে আল্লাহ, কি কয়? হ্যাঁ ভাবি, সেই কথা শোনাইলেন। হ্যাঁ বলেন। দেখো, তোমার তো আমার অনেক ভালো লাগে। আমার তো ভালো লাগে ভাবি, কিন্তু বলতে পারি না। আরে বলা টলা রাখো তো, ওইসব কথা এখন আর বলতে পারি না। তোমার আমার ভালো লাগে, তোমার সাথে আমি একটু
আমি জানি ভাবি আপনি আমাদের তো টাকা না আপনারা বুঝতে পারি, তবে ঠিক আমার মাথা এমনিতে নষ্ট হয়ে যায়, বুঝতে পারছেন? তো যাই ভাবি এখন আমি এত কথা না বলে হ্যাঁ হ্যাঁ ভাইয়া দিবেন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বাহ, আরো দাও 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 দাও, ভালোই লাগতেছে, অনেকদিন পর শান্তি পেলাম। দাও ধরে ধরে কাপ দাও না। আর তোর তোর কি করে সাহস হলো এই দিনে দুপুরে তোর ভাবির সাথে এরকম আলাপ করতে? তোর কি একটু লজ্জা শরম করলো না? হ্যাঁ, তোর কি জন্য আমি মানুষ করেছি? মাথার ঘাম ফাইয়ে ফেলে তারপর তোর আমি সুশিক্ষে শিক্ষিত করতেছি আজকে এই কাজ দেখার জন্য। ওই তোর সাহস দিল কেন? এই দাঁড়াও, থামো। মানে ওরে মারো কেন? তোমার যদি মারা লাগে, তোমার যদি কিছু বলা লাগে, তুমি আমার সাথে কথা বলো। ওরে মারো কি কারণ? ও মুখে মুখে করাবি? এই থামো, এত বাড়াবাড়ি করো না, ঠিক আছে? আমি তো তোমার সাইড দেইনি। আমার সাইড দরকার মানে তুই কি বলতে চাও? আমি তোমার জায়গা দেইনি, আমার জায়গা। এই আমার জায়গা দাও, তোমার জায়গা দিছো মানে? তুমি তোমার পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ তো আমার। তোমার আবার আলাদা করবে কি আলাদা আছে? আচ্ছা সোনা চান্দু, এত ফাল পাইরো না, একটু ভেবে দেখো তো। তুমি আরেকদিন বলেছিলে না যে আমার হলো পিছন সাইড আর সামনে সাইড, তুমি যেমন চাই তাই করো, যার মন চাই তাই দাও। ভেবে দেখো তো সোনা। ওরে হারামজাদি, আমি এই কথা বলছি আর পর তুই ওই আগের মাথার কথা বলছিস তুই আমার ছোট ভাইয়ের সাথে তোর এই থামো, দাঁড়াও। তুমি যদি বলতে পারো তাহলে আমার দিতে সমস্যা কি? আর তুমি সারা জীবন পিছন সাইড দিয়ে দিবা, আমারও তো একটা চাহিদা আছে, তাই আমি আমার দেবরকে নিয়ে চুপ, তোরা হাত ধর আমার। এত দিনের স্বপ্ন আশা পূর্ণ করেছি, বুঝছো শোনা? শোন, তোরা সব পূর্ণ করছিস না? হ্যাঁ, হ্যাঁ। আজকের পরে তোর সাথে আর আমি কখনো এক বাসায় থাকবো না। তোকে আমি গলা ধাক্কা দিয়ে এই বাসা থেকে বের করে দেবো। যা যা। থামো থামো থামো, না ব্যবহার করলে আমাকে আমাকে এই বাসায় না রাখলে, আমার দেবর আছে না, আর আমি তোমার সাথে এভাবে চলতে চাই না। আমার মনের জ্বালা যন্ত্রণা সব নিয়ে আমি তোমার কাছে ঘুমাই, তোমার এই ঘরের নিচে থাকি, তোমার এই ঘরের ছাদের নিচে থাকি, তোমার পাশে ঘুমাই। আমার এভাবে আর ঘুমাইতে ভালো লাগছে না শোনা। তুমি যখন ক্লিয়ার করে বলে দিচ্ছ, আমারও ভালো হয়েছে। আমার এত সুন্দর দেবরটা, আমার দেবরটা সে। চুপ, তোর দেবরের সাথে, তোর দেবরের সাথেও না, কারণ এই বাসাটা আমার এখনো। তোকে আমি রাখবো না বলছি, রাখবো না, বের হয়ে যাও। আমি যাব না, বের হয়ে যাও। আমি যাব না। শোনো, বিয়ের সময় যে 10 জন মানুষ নিয়ে আমাকে বিয়ে করেছিলে, সেই 10 জন মানুষকে আমি ডাক দিব, ডাক দিয়ে তোমার এই কুকিরটির কথা বলবো যে তুমি আমাকে পিছন সাইড দিয়ে করেছো, ঠিক আছে? আর ওই 10 জনে যা বিচারে যা বলবে আমি সেটাই মেনে নিব। আর এই কুকিরটির কথা যদি আমি ওই 10 জনকে বলি না, তখন তোমার এই মান সম্মান, এই মুখটা কেমনে দেখাবা? তুমি যদি মান সম্মান যদি তোমার হয়ে থাকে তাহলে তুমি মুখটা দেখাইতে পারবা, আর যদি না থাকে তোমার তো ফাঁস নিয়ে মরতে হবে। না না, ওই 10 জন লোক যদি ডাকে, সবাই যদি জানে, তাহলে তো আমি এই মুখ কাউকে দেখাতে পারবো না। আমি বের হলে আমাকে অপমান করবে। এই তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? বের হয়ে যা, দূর হ। শোনো শোনো, বসো, তারপর কথা বলি। বল। দেখো, তুমি আজকে যেটা করছো সেটা তুমি একটু অন্যায় করছো। শোনো, আসলে তো সেদিনকে আমি রাগের মাথায় কথা বলছি। আর তাছাড়া তুমি যে বললা 10 জন লোক ডাকবা, ওই 10 জন লোক ডাকার দরকার নাই। তুমি আর আমি ঠিক তো সবই ঠিক। আর আমি যে এতদিন তোমার পিছন সাইডে চলাচল করছি, ওই পিছন সাইডে আর চলাচল করবো না। এখন থেকে আমি নিয়মিত তোমার সামনের সাইড দিয়ে চলাচল করবো। তাই শোনা, তাই। দেখো শোনা, তুমি যদি সামনে সাইড দিয়ে চলাফেরা করো তাহলে তো আর আমার কোনো প্রয়োজন নেই। শোনো, এই তো আমার লক্ষ্মী শোনা। তাই আজকের পর থেকে ওই দেবর করিম জনি মনি এগুলা কাউকে ডাকার দরকার নেই, শুধু আমি আর তুমি, ঠিক আছে? হ্যাঁ, তুমি যদি সামনে সাইড দিয়ে চলাফেরা করো
তাহলে ওই যে জনি মনি করে ওকে দিয়ে তো আমার কোনো প্রয়োজন নেই।